শীতের সবজি খেয়েও মজা, দেখেও মজা, আবার কিনেও মজা। বুঝতে পারছো না? মানে শীতের সবজির দামেও তো অনেক সস্তা। এতগুলো সবজির দাম কত জানো? মাত্র 200 টাকা। বাবা আজকে আমাকে বাজার করে দিয়ে গেছে, মানে আমার শ্বশুর মশাই কত কিছু বাজার এনেছে। আমি তো গোছাতে গিয়ে একদম হরান হয়ে গেছি যে এত বাজার আমি গুছিয়ে ফ্রিজে তুলবো কি করে। শীতের সবজির কিছুই যেন বাকি ছিল না এখানে। আমি তো খুব খুশিও হয়ে গেছি এত বাজার দেখে। সত্যি কথা বলতে কি, তোমাদের দাদাভাই বাড়িতে না থাকার দরুন তেমনভাবে বাজার হাটঘাট করাই হয় না। আর বাবা বাড়ির সামনে থেকে মাছও কিনে দিয়ে গেছিল। জানো তো আমি তো মাছ খুব একটা চিনিও না, বুঝিও না। এই মাছওয়ালা আমাকে আজ ঠকিয়েই দিত যদি বাবা না থাকতো। দুটো জ্যান্ত কাতলা কেনা হয়েছিল, 1 কিলো ওজন হয়েছিল, 250 টাকা করে কিলো চেয়েছিল, কিন্তু বাবা দেখলাম দরদাম করে 230 টাকা কিলো করে মাছটা কিনে দিল। বেশ ভালোই ছিল মাছটা, তাজা মাছ তো। প্রতিষ্ঠার আজ আবার স্কুল স্টার্ট হলো। প্রতিষ্ঠা যাচ্ছে স্কুলে, ঠান্ডাটা বেশ জাঁকিয়েই পড়েছে। ওকে ভালো করে রুমাল টুমাল দিলাম মাথায় বেঁধে। দেখতে দেখতে প্রতিষ্ঠা ক্লাস 6-এ উঠে গেল। মনে হয় যেন সেদিনেরই কথা। সেই ছোট্ট প্রতিষ্ঠাকে দুটো ঝুঁটি বেঁধে নার্সারিতে যখন ভর্তি করলাম তখন স্কুলে দিয়ে আসতাম। সব বাচ্চারা কতই না কান্নাকাটি করত, কিন্তু সে খুব মজা পেয়েছিল প্রথম দিন স্কুলে গিয়ে। মেয়ে তো স্কুল থেকে কিছুতেই আসবে না, স্কুল থেকে না আসার জন্য কান্নাকাটি। ওর স্কুলে যেতে এত ভালো লাগতো। কেজি স্কুলের গণ্ডি পেরিয়ে হাই স্কুলে ভর্তি হলো গত বছর। আর দেখতে দেখতে ওখানেও 1 বছর হয়ে গেল। উনি এখন ক্লাস 6-এ উঠে গেল। উনিও এখন দিদি হয়ে গেছেন স্কুলের। ছেলেটারও কালকে থেকে কলেজে এক্সাম শুরু হবে। আমি বেশ মজাতেই আছি, ছেলে মেয়ে ঘর সংসার নিয়ে। কোনো দিকে তাকানোর সময়ই নেই। আর শ্বশুর বাড়িটাও পেয়েছি কপাল গুনে। ভাববে আমি তো শ্বশুর বাড়িতে থাকিই না, তাহলে আবার বলছি কেন কপাল গুনে পেয়েছি। এক বাড়িতে থেকে ঝগড়া ঝাঁটি অশান্তি না করে যদি দূরে থেকেও ভালোবেসে মিলেমিশে থাকা যায়, এটা কি বেশি ভালো না? হ্যাঁ, আমি আমার শ্বশুর বাড়ি থেকে দূরে থাকি ঠিকই, কিন্তু আমাদের খুব ভালোবাসা এবং মিলমিশ রয়েছে। আর সব থেকে বড় কথা, একে অপরের প্রতি রয়েছে অগাধ বিশ্বাস এবং সম্মান। যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, এই জন্য বাবার উপরেও অনেকটাই দায়িত্ব পড়ে। মাঝে মাঝে ফোন করে বলে, পিঙ্কি তোমার কি কিছু বাজার টাজার লাগবে, কি খাচ্ছ কি করছো? আমি না খুব একটা বাবাকে বলি না বাজারের কথা, বলতে না একটু সংকোচ হয়। বয়স্ক মানুষ বাজারের ব্যাগ টেনে নিয়ে আসবে, খারাপ লাগে। তবুও অগত্যায় যখন আর না পেরে উঠি তখন বলি। এই যে এই কাতলা মাছ বাবা কিনে দিয়ে গেছিল, মাছটা তো কেটেই দিয়েছিল, ধুয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে ভেজেও নিচ্ছি। পেঁয়াজ কলি আলুটা ভাজাও করলাম, ফুলকপি আলু দিয়ে মাছ করব। শীত কতটা মাঝামাঝি অবধি মানে চলেও এলো, কিন্তু ফুলকপি দিয়ে আমার মাছ খাওয়া হলো না। আজই প্রথম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি। এখন ঘুরিতে পারছে 3:20, মানে শীতের বেলা দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে যাই আমি। ঘড়ির সাথে পাল্লা দিতে দিতে আমি ক্লান্ত। দেখে নাও আজকে কি কি রান্না হয়েছে। রান্নার সময় অল্প অল্প দেখেছো। রয়েছে এখানে মাছের ঝোল, রয়েছে এখানে চিকেনটা কালকে গরম করেছি, পেঁয়াজ কলি আলু ভাজা, শাকটা মাসি ভেজে দিয়েছে,
আর রয়েছে এখানে ভাত, ভাতটা দিয়ে ধোঁয়া উঠছে দেখছো, সকালের ভাত এখন মাইক্রোওভেনে গরম করে নিলাম। চলো, আর পারছি না, এত খাটনি খেটেছি, তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই। আবার ফেরত চলে এলাম সন্ধেবেলাতে। প্রতিষ্ঠার নতুন বই এসেছে, বইগুলোকে মলার দিয়ে দিচ্ছি। নতুন বইয়ের সে যে কি সুন্দর গন্ধ, মনে হয় যেন সারাক্ষণ নাকের কাছে নিয়ে এই গন্ধটা উপভোগ করতেই থাকি। প্রতিষ্ঠা আমার কাছে বলছে, মা তুমি যখন ছোট ছিলে তোমার বই কে মলার দিয়ে দিত? আমি বললাম, আমার দাদা মলার দিয়ে দিত। প্রতিষ্ঠার শিখে উৎসাহ, বলছে দাও না মা আমাকে শিখিয়ে কিভাবে বই মলার দিতে হয়। আমার সবকটা বই মলার দিতে দিতে প্রতিষ্ঠার একটা বইই হচ্ছে না। আমাকে বলছে, মা তুমি কত তাড়াতাড়ি মলার দাও, আমার দেখো একটা বইই হচ্ছে না। আমি বললাম, তুমি যখন আমার মতো বড় হয়ে যাবে তখন তুমিও শিখে যাবে। আমি যখন তোমার মতো ছোট ছিলাম তখন তো আমাকেও আমার দাদাই বই মলার দিয়ে দিত। তারপরে আস্তে আস্তে যখন বড় হতে শুরু করলাম তখন নিজের কাজটা নিজেই করতে শিখে গেছিলাম। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে, আর রোজকার ন্যায় আজকেও করে নিচ্ছি রুটি। শীতের দিনে রুটি তৈরি করতে অতটা কষ্ট হয় না, আর রুটিটা খেতেও বেশ ভালোই লাগে। গরমের দিনে রুটি করতে খুব কষ্ট হয়, তাই না? চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।